আচ্ছা, ইউএসজিএস আর্থ এক্সপ্লোরার বলে যে গভর্নমেন্টের সাইটটা আছে, এটা নাসার, সেখান থেকে ল্যান্ডস্যাট ইমেজ ডাউনলোড করতে হয়। তার জন্য এই যে ওয়েবসাইটটা আছে এর মধ্যে লগ ইন করতে হয়। লগ ইনের আগে যার নতুন আর কি অ্যাকাউন্ট, তাকে অ্যাকাউন্ট করতে হয়। লগ ইন হওয়ার আগে পর্যন্ত আমরা এখান থেকে, এই যে এটা হচ্ছে স্যাটেলাইট ইমেজ, যেহেতু ইউএস এর নাসার, তাই ইউএসটাই দেখাচ্ছে। এখান থেকে আমরা মুভ করে দেখতে পারি। আর একটা নিয়ম হচ্ছে কি, এই যে পাথ রো, এখানে পাথ রো যদি আমরা মেনশন করে দিই তাহলে কিন্তু ডিরেক্টলি সেই লোকেশনে চলে আসবে। এই যে এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার একটা পার্ট। এই আমি কি লিখলাম, 138 পাথ, আর রো হচ্ছে 45। এই জায়গাটা সিলেক্ট করেছে, মানে এই পজিশনটা নিচ্ছে। এরকম ভাবে আমরা লোকেশনে যেতে পারি। কিংবা এখানে যে আমি স্টাডি এরিয়া দেব যে কলকাতা, কিন্তু দেওয়ার জায়গা নেই, তার জন্য এখানে লগ ইন করতে হবে। লগ ইন করতে হবে তবে দেবে। এখানে কেএমএল আর শেপ ফাইল দুটোই কিন্তু আপলোড করা যায়, তো আমাদের আপলোড করার দরকার নেই, আমাদের ডাউনলোড করতে হবে। আমি লগ ইন করি। আচ্ছা, যার নতুন অ্যাকাউন্ট হবে তাকে এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট করতে হবে, করে প্রথমে তাকে ফিল আপ করতে হবে, তারপরে সাইন ইন করার অপশনটা দেবে। পাসওয়ার্ড, ইউজার আইডি, পাসওয়ার্ড সেট করতে হবে। তো আমার সেট করা আছে, তাই অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। সাইন ইন। এবার দেখি এই যে অ্যাড্রেস বা প্লেস। এবার এখানে আমি যদি লিখি তাহলে প্লেসটা নেবে। শো করলে এখানে একটা এই যে পয়েন্ট চলে এসছে, মানে অ্যাড্রেস চলে এসছে, ল্যাটিটিউড লংটিটিউড সহ। সেখানে ক্লিক করলে জায়গাটা নিচ্ছে। এবার আমাকে এই ডটগুলো দিয়ে সরিয়ে সরিয়ে একটা চ্যানেল, মানে একটা পাথ টাইপের করতে হবে, একটা এরিয়া টাইপের করতে হবে। আমাকে এরিয়া সিলেক্ট করে দিতে হবে যে আমি এই এরিয়া ডেটা চাই। জাস্ট ক্লিক করলেই চলে আসবে, যে পয়েন্টগুলোতে ক্লিক করব চলে আসবে আমার এরিয়া। এর মধ্যে যা ইমেজ আছে সেটা আমাকে ও শো করাবে। আচ্ছা, তার আগে যেটা করতে হবে, এটা হচ্ছে প্রসেসটা কিন্তু সিলেবাসে থাকলেও পরে ওটা চেঞ্জ করে দিয়েছে, যে ওটা প্রসেসটা দেবে না, রেফারেন্সিং স্কিম বা প্রসেসটা দেবে না, স্টেপস লিখতে হতো। তার জায়গায় হচ্ছে কি লিখে রাখ যে অ্যাপ্লিকেশনটা পরীক্ষায় পড়বে। এই যে ইমেজ রেফারেন্সিং স্কিম, অ্যাকুইজিশন প্রসিজার অফ ফ্রি জিওস্পেশিয়াল ডেটা, ওগুলো জিওস্পেশিয়াল ডেটা ফ্রম ভুবন আর এনআরএস ইউএসজিএস। ইমেজ রেফারেন্সিং স্কিমটা খুব বেশি হলে হতে পারে যে কিভাবে নাম্বারিংটা করা হয়, কিন্তু অ্যাকুইজিশন যে প্রসিজার মানে স্টেপস, সেটা পরীক্ষায় দেয় না। ওখানে দেয় এই স্যাটেলাইট ইমেজ যেগুলো আছে, যেগুলো ভুবন থেকে, মানে আইআরএস এবং ইউএসজিএস মানে ল্যান্ডস্যাট ইমেজের অ্যাপ্লিকেশন, এটাই মেনলি আসে। তাহলে ইমেজ রেফারেন্সিং স্কিম আর এই ইমেজগুলোর অ্যাপ্লিকেশন লিখে রাখ কোয়েশ্চেন। আচ্ছা, এখানে আমাকে আইডেন্টিফাই করে দিতে হবে যে এই 4টে পয়েন্ট নিয়েছে, 4টে পয়েন্টের পজিশন দেখিয়ে দিয়েছে ল্যাটিটিউড লংজিটিউড সহ। কিরকম ডেটা চাই আমার? ক্লাউড কভার, মানে আমি যদি এটাকে সিলেক্ট করে না দিই, ও ক্লাউড সহ আমাকে ইমেজ দেবে। তো আমি বলে দিচ্ছি আমার 0% ক্লাউড লাগবে, ইমেজ লাগবে। সিলেক্ট করে দিলাম। আচ্ছা, নেক্সট। এখানে আছে ডেট রেঞ্জ, কত থেকে কতর মধ্যে আমার ডেটা লাগবে। আমার ধর 2023 সালের
অক্টোবরের 1 তারিখ থেকে 2023 সালের। আচ্ছা, ইমেজ নিয়ে কাজ করতে গেলে সবসময় বর্ষাকালটাকে এড়িয়ে চলাটাই ভালো, ক্লাউড থাকবে। শীতকালে ডেটা নিয়ে কাজ করাটাই বেস্ট। অক্টোবর নয়, আমার এপ্রিল মাসের 30 তারিখ এর মধ্যে আমার ডেটা লাগবে, ডেটা সেট। এবার যেহেতু এটা স্যাটেলাইট ইমেজ, এখানে এত ধরনের ইমেজ চলে এসছে, এত ধরনের ইমেজের অপশন দিয়েছে। আমার লাগবে ল্যান্ডস্যাট, আর যদি ডেম ডেটা লাগতো তারপরে আছে কিন্তু সিলেবাসে ডেম। এই যে অ্যাকুইজিশন অ্যান্ড ইউটিলাইজেশন অফ ফ্রি ডিজিটাল এলিভেশন মডেল, এই যে ডেম ডেটা, অ্যাকুইজিশন অ্যান্ড ইউটিলাইজেশন। এখানেও সেম, ইউটিলাইজেশনটা আসে, অ্যাকুইজিশন আসে না। কার্টোডেম, এটা হচ্ছে ইন্ডিয়ার। এসআরটিএম ডেম নাসা থেকে, ইউএসজিএস থেকে পাবো এসআরটিএম ডেম। অ্যালোস ডেম, এটা হচ্ছে জাপানের। আচ্ছা এখানে, আচ্ছা ওটা পরে বলছি। এই যে ডিজিটাল এলিভেশন, এসআরটিএম, এই যে এসআরটিএম। এখান থেকে 1 আর্ক সেকেন্ড গ্লোবাল, এটাকে সিলেক্ট করে দিলে আমাকে এসআরটিএম ডেম ডেটা দিয়ে দেবে। ডেম ডেটা কিন্তু প্রত্যেক মানে কিছুদিন ছাড়া ছাড়া চেঞ্জ হয় না। ডেম মানে হচ্ছে কি, সেখানকার হাইটটা ভূপৃষ্ঠ থেকে, মানে ভূপৃষ্ঠের যে হাইটটা, সি লেভেল থেকে যেটা হাইটটা, রিলিফের যে হাইটটা সেটা। তো এটা তো আর চেঞ্জ হয় না, এটা একই থাকে, তাই ওটা বিভিন্ন সময়ের ডেটা পাওয়া যায় না, একটাই ডেটা পাওয়া যাবে, ওটা দেখাচ্ছি পরে। কিন্তু এই যেটা হচ্ছে স্যাটেলাইট ডেটা, সেগুলো তো বিভিন্ন সময় বিভিন্ন স্যাটেলাইট লঞ্চ করা হয়, তাই এটা কিন্তু চেঞ্জ হয়। আমরা ল্যান্ডস্যাট কালেকশন টু লেভেল 1 এটা নিচ্ছি। ল্যান্ডস্যাট 1 থেকে 5 সিরিজ এটার মধ্যে পাওয়া যাবে, যার সেন্সর ছিল এমএসএস। ল্যান্ডস্যাট 4 থেকে 5 সিরিজের সেন্সর হচ্ছে টিএম, থিমেটিক ম্যাপার। তারপর হচ্ছে ল্যান্ডস্যাট 7 ইটিএম প্লাস। ল্যান্ডস্যাট 8 থেকে 9 ওএলআই টিআইআরএস, এটা আমরা নিই। আমরা যেটা সিলেক্ট করে দেব সেখান থেকে কিন্তু পাওয়া যাবে। মানে এই যে রেঞ্জটা দিয়েছি তার মধ্যে এই এত টাইপের অপশন আমাকে দিচ্ছে, তো আমি প্রথমটাই নিচ্ছি, যেটা লেটেস্ট সেটা নিচ্ছি। রেজাল্ট, এত ডেটা দিয়েছে আমাকে, যা টাইম রেঞ্জ দিয়েছি তার মধ্যে কিন্তু দিয়েছে। 16/4/24 ডেটা। এটা কিন্তু একটা যেটুকু আমি দিয়েছি তার মধ্যে একটাই ইমেজ আসবে তা কিন্তু নয়। এখানে আমাকে এই ইমেজটা কোন পোর্শনের মধ্যে পড়ছে, কোন পাথ রোতে হচ্ছে, যেখানে পাথ 139 আর রো হচ্ছে 44। এই যে শো ফুটপ্রিন্ট আছে, এটার মধ্যে ক্লিক করলে আমাকে শো করবে যে আমি যে স্টাডি এরিয়া নিয়েছি তার মধ্যে এইটুকু পোর্শন এই পাথ এই ইয়ের মধ্যে পড়ে আসছে, চলে আসছে, এই প্লেটটার মধ্যে চলে আসছে এইটুকু। নেক্সট 139 এটার মধ্যে পরেরটা কিছুটা তো আছে, তাই নিয়েছে। তো আমাকে এরকম ভাবে দেখতে হবে, আমার এগুলো লাগবে না, আমার যেটা মেজর পার্ট সেইটুকু আমি নেব। এইগুলোকে নিয়ে আমাকে পুরোটা দিয়েছে, আমি যেটুকু সিলেক্ট করে দিয়েছি সেটার জন্য। কিন্তু যেহেতু আমার কলকাতাটা লাগছে, তাই আমি কিন্তু ওগুলো নিচ্ছি না, পরেরগুলো দেখছি।
তাহলে 138, 139, 44 আর 45 এগুলোকে আমাকে বাদ দিতে হবে, এগুলো নেব না আমি। বিভিন্ন ডেটা দিয়েছে। এটা আরেকটা জিনিস একটু খেয়াল করার, এখানে পাথ রোটা দেখ 139, এটা 138, সেটা হচ্ছে এই দিকে। যেটা ওখানে দেখাচ্ছিল যে আইআরএস এর ক্ষেত্রে পশ্চিম মানে ওয়েস্ট থেকে ইস্টের দিকে বাড়ছে, এখানে উল্টোটা। এখানে কিন্তু ইস্ট থেকে ওয়েস্টের দিকে বাড়ছে, এটা কিন্তু 39, এই যে 139, এটা 138, প্লাস এটা হচ্ছে 44, এটাও 44, মানে এটা হচ্ছে তার রো। মনে রাখার সুবিধার জন্য কি পাথ, ঠিক আছে, রো দিয়ে বলছি। রো মানে আমরা আর কি জানি, রো মানে একটা লেন বা দড়ি এরকম তো বুঝি। তো তো সেইগুলো সাধারণত হরিজন্টালি ইনপুট থাকছে, তাহলে হরিজন্টাল যেগুলো থাকে সেগুলোকে আমরা রো বলছি, আর তার উল্টোটা হচ্ছে পাথ। তাহলে এটা হচ্ছে যদি 139.44 হয়, পরেরটা হচ্ছে নিচে যেটা আসবে 139.45, এই যে 139.45 এবং ওভারল্যাপ করেছে। বোঝা যাচ্ছে বিষয়টা? এটা হচ্ছে পাথ রো এর ঘটনা। তাহলে আমার যা স্টাডি এরিয়া তার মধ্যে 138 আর 44 আসছে, পরেরটা হচ্ছে কি আমার 138.45টা নিলেই হয়ে যাবে, 138.45 দূরে চলে এসছে। এবার কলকাতা, কলকাতাটা হচ্ছে যেটুকুর মধ্যে আছে, এই যে কলকাতা দেখা যাচ্ছে। কলকাতা যদি আমাকে নিতেই হয়, এখান থেকে তো আমাকে ক্রপ করে নিতে হবে, তাহলে যে কোনো দুটোর মধ্যে আমি যে কোনো একটা ইমেজ আমি নেব, তা হয় 138.44 অথবা 138.45, দুটোতেই কিন্তু চলে আসছে কলকাতা। না, পরেরটাতে আসছে না, পরেরটা একটু কেটে যাচ্ছে, 138.45 মাথাটা কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 138.44টা নিলেই আমার হয়ে যাবে। কিন্তু যদি আমার গোটা দক্ষিণ 24 পরগনা লাগে, তাহলে দুটোকে নিতে হবে, কারণ 138.44-এ হাফটা আসছে, নিচেরটা পরেরটাতে আছে। এক্ষেত্রে যেটা করতে হয়, দুটো ইমেজই ডাউনলোড করতে হবে, করার পরে দুটোকে মার্জ করে দিতে হবে, এবং তারপরে দক্ষিণ 24 পরগনা একটা শেপ ফাইল হিসাবে আমাকে আগে থেকে রেডি রাখতে হবে। তখন ওটা মাস্ক লেয়ার হয়ে যাবে, ইমেজ থেকে মানে স্যাটেলাইট ইমেজ থেকে মাস্ক লেয়ার দিয়ে, মাস্ক লেয়ার মানে হচ্ছে কি ভেক্টর ডেটা, আর স্যাটেলাইট ইমেজটা হচ্ছে রাস্টার ডেটা। রাস্টার ডেটা থেকে ভেক্টর ডেটাটা মাস্ক লেয়ার দিয়ে আমাকে কেটে নিতে হবে, ক্রপ করে নিতে হবে। এটা হচ্ছে স্টেপ। প্রথমে ইমেজটাকে আমাকে ডাউনলোড করতে হবে, তার জন্য ইউএসজিএস এ আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে হচ্ছে কি আমাকে স্টাডি এরিয়া সিলেক্ট করে দিতে হবে, সেখানে আমার স্টাডি এরিয়ার মধ্যে কোন কোন টাইলস পড়ছে সেটাকে আমাকে দেখে আইডেন্টিফাই করে নিতে হবে। তারপরে যেটা আমার রিকোয়ার্ড সেটাকে ডাউনলোড করতে হবে। যদি একটা ইমেজে একটা টাইলসে হয়ে যায় তো ঠিক আছে, তা না হলে হচ্ছে একাধিক টাইলস আমাকে ডাউনলোড করে সেইগুলোকে মার্জ করতে হবে, করে আমার তার থেকে আমার স্টাডি এরিয়াটাকে বার করে দিতে হবে। এটা আমি স্টাডি এরিয়া হিসেবে দিয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমার স্টাডি এরিয়া কলকাতা বা দক্ষিণ 24 পরগনা, যে কোনো একটা ডাউনলোড করি। কলকাতাটা নিয়ে যেটা সেটা ডাউনলোড করছি, মানে 138 পাথ রো। বিষয়টা তো ক্লিয়ার? এই ইমেজটা কাজে লাগবে, এই ইমেজটা, এটা আইআরএস এর রিফারেন্সিং of Landsat image.
এখানে ভালো ইমেজ বেরিয়েছে। এই যে P ফর পাথ আর R ফর রো। ইমেজটা এই যে একটু বাঁকা বাঁকা আছে, সেটা লাল রঙের যেটা, এই যে মায়ানমার, চায়না, ভিয়েতনাম, এরকম ভাবে আছে। এই যে এগুলো হচ্ছে পাথ, এগুলো হচ্ছে রো, ঠিক আছে। এই যে 191, 90, 89, হ্যাঁ, সেটা তো ল্যান্ডসারের ক্ষেত্রে এখানেও ছিল, এখানেও তো ছিল। এটা 138, 139, এদিকে তো বাড়ছে, তো এখানেও তো ঠিক তাই, এদিকে বাড়ছে, হ্যাঁ, আর এটা হচ্ছে এদিকে বাড়ছে 40, 51, 52, 53। আচ্ছা, তাহলে এখানে অ্যাকুইজিশন ব্যাপারটা হলো, ইমেজ রেফারেন্সিং ব্যাপারটা হলো, অ্যাকুইজিশনটাও বললাম। স্যাটেলাইট ইমেজের অ্যাপ্লিকেশন তো বিভিন্ন আছে, সেগুলো হচ্ছে নোটসটা দেখতে হবে, সেটা বলছি। পাথ আর কার্ভি টাইপের, ভার্টিক্যাল তো বটেই, এবং অবলিক এবং কার্ভি টাইপের, প্লেন না, স্ট্রেট লাইনও না। ইমেজগুলো তাই বাঁকা বাঁকা হয়, টাইলসগুলো। আচ্ছা, আসল জায়গায় চলে যাই। আমি এইটা ডাউনলোড করব। ডাউনলোড করার নিয়ম হচ্ছে কি, এখানে মেটাডেটা দেখা যায়, এই যে এর ইনফরমেশন, সরি, আমি ডাউনলোডে চলে গেছি। এই যে মানে এই ইমেজটা সম্বন্ধে ডিটেলস, তার একটা ছোট ফিচার দেখিয়ে দিয়েছে দুরকম ভাবে। এটা হচ্ছে রিফ্লেকটিভ কালার, ব্যান্ড 645, আর এটা হচ্ছে থার্মাল, ব্যান্ড 10। তার ইনফরমেশন, এটা কি LC08, মানে তার টোটাল প্রোডাক্টটার নামটা দিয়েছে এখানে, এবং এইটার মধ্যেই কিন্তু তার পাথ, রো এবং ডেট দুটোই মেনশন থাকে, কত ডেট থেকে কত ডেটের মধ্যে। 1/4/24, 2024 থেকে 10/4/2024। শেষেরটা হচ্ছে ডেট, মাঝেরটা হচ্ছে মান্থ, আগেরটা হচ্ছে সাল। এটার হচ্ছে আইডেন্টিফায়ার, ল্যান্ডস্যাট সেন্স অ্যাকোয়ার্ড ডেট, কবে অ্যাকোয়ার্ড হয়েছে। ডেটা মানে কালেকশন ক্যাটেগরি T1, নাম্বার, পাথ, রো, নাদির, নাদির অফ, নাদির আর অফ নাদির আছে, মানে এই সমস্ত ডিটেলস। এমনকি আরেকটা জিনিস দেখিয়ে দিই, এটাতে টাইমটাও দিয়েছে, মানে স্টার্টিং টাইম আর এন্ডিং টাইম দুটো দিয়েছে। 4:30 স্টার্ট করেছে, 52 শেষ করে দিয়েছে। ইমেজ কোয়ালিটি 9, এর সেন্সার দিয়ে দিয়েছে, সেন্সার OLITIRS। আচ্ছা, UTM জোন 45, UTM মানে হচ্ছে এটা মিটারে আছে। ল্যাটিটিউড, লঙ্গিটিউড, পজিশনটা সব দিয়ে দিয়েছে, এত ইনফরমেশন আছে। এগুলো রেফারেন্সের জন্য লাগে, মানে ধর যে স্কলার এই ইমেজ নিয়ে কাজ করবে, ইমেজটার সম্বন্ধে ডিটেলস দিতে হয়, সে এখান থেকে কালেক্ট করবে। আবার বললাম যে UTM মানে হচ্ছে কি, এটা মিটারে আছে, এবং ডেটাম কত, WGS 84, এলিপসয়েড WGS 84, এগুলো কালেক্ট করে রাখতে হয়। আচ্ছা, এখানে একটু চেঞ্জ হচ্ছে কিন্তু, দেখ
স্যাটেলাইট ইমেজটা একটু চেঞ্জ হচ্ছে পজিশনটা, মানে আহ, এই তার যা এখন ভিউ, এই শো ব্রাউজ ওভারলে করলে তার কিন্তু একটু চেঞ্জ হচ্ছে। কম্পেয়ার ব্রাউজ, ইমেজটা দেখা যায় কিন্তু এখানে দেখা যাচ্ছে না। যাই হোক, এবার হচ্ছে কি, এটা আমি বাল্ক ডাউনের মধ্যে রেখে দিতে পারি, পরে আমি ডাউনলোড করবো, আমি রেখে দিতে পারি। আর এটা হচ্ছে কি, আমার রেজাল্ট দরকার নেই, কেটে দিচ্ছি। এখানে ডাউনলোডের অপশন, এখানে এত কিছু ডাউনলোড করা যায়, যেটা লাগবে। জেপিইজি ফরম্যাটও কেউ ডাউনলোড করতে পারে, যে কেউ টি ফাইল হিসাবেও নিতে পারে। তো আমার পুরোটা দরকার, সবকটা ব্যান্ড দরকার। প্রোডাক্ট, এখানে সবকটা ব্যান্ড আছে, প্লাস সাপোর্টিং কিছু ব্যান্ড ওখানে থাকে, সেগুলো আমাদের কাজে লাগে না কিন্তু এখানে লাগে। এই ইমেজটা ডাউনলোড করতে 1.13 GB লাগবে। ব্যান্ডগুলো B1 B2 এরকম করে করে দেখ, সব আছে, 11টা ব্যান্ড। আমাদের কাজে লাগবে হচ্ছে মানে ইমেজ প্রসেসিং এর জন্য কিংবা ব্যান্ড কম্বিনেশনের জন্য আমাদের B2 থেকে B7 পর্যন্ত লাগে, নর্মাল LULC করার ক্ষেত্রে। আর LST করতে, মানে ল্যান্ড সারফেস টেম্পারেচার করতে 10-11 দুটো ব্যান্ড লাগে, থার্মাল ব্যান্ড এগুলো। তো 10টা নিয়েই কাজ হয়ে যায়, 11টা লাগে না, কিন্তু এই দুটো থার্মাল ব্যান্ড। প্রত্যেকটার যে এরিয়া সেটা কিন্তু আলাদা। হ্যাঁ, 1 থেকে 9 অব্দি হচ্ছে কি, সেই যে লিস্টটা দেখেছিলাম না, সম্ভবত 30 মিটার বাই 30 মিটার পিক্সেল সাইজ, আর বি 10 আর 11 হচ্ছে 100 মিটার করে। আগে ডাউনলোড করি ইমেজটা। আচ্ছা, কেউ যদি চায়, সবটা দরকার নেই, কেউ LST করবে, তার এই দুটো ব্যান্ড লাগবে, সে এই দুটোও কিন্তু আলাদা নিতে পারে, ডাউনলোড করতে পারে। এটা 1.82 MB, এটাও 78, মানে এই দুটোর কম। এটা এখন ডাউনলোড হতে টাইম লাগবে। ডাউনলোড দিলাম, নেট স্পিড লাগবে, জিপ ফরম্যাটে ডাউনলোড হবে। প্রোডাক্টের টোটাল আইডেন্টিফিকেশন কিন্তু এটার মধ্যে আছে। এখানে ডাউনলোড হতে শুরু করেছে, সময় লাগবে। যাই হোক, আমি পরের অপশনটাই চলে যাই, ডেমে চলে যাই। আচ্ছা, এবার আমার ওই জায়গারই ডেম ডেটা লাগবে। ডেটা সেটে যাব, এখান থেকে এটাকে আমি সরিয়ে দিচ্ছি। কি নেব? ডিজিটাল এলিভেশন, SRTM। কোনটা নিচ্ছি? প্রথমটা, রেজাল্ট। এই হচ্ছে সমস্যা। সার্চ ক্রাইটেরিয়াগুলোকে সরাই। সার্চ ক্রাইটেরিয়া মানে ডেট দিয়েছিলাম বলে সেজন্য নিচ্ছিল না। এর টাইলস গুলো একটু বড় বড় হয়, দেখি। এই যে স্টাডি এরিয়ার একটুখানি নিয়েছে, তাই এটাকে দিয়েছে। মানে ওরা এতটাই সিস্টেমটা ফাস্ট, আমি জাস্ট বলে দিচ্ছি আমার এইটুকু জায়গা লাগবে, তার মধ্যে যে কটা টাইলস পড়বে সে কটা আমাকে দিয়ে দিয়েছে। আমার নিচেরটাও লাগবে না, এই সাইডেও লাগবে না। হ্যাঁ, এটাতে ম্যাক্সিমামটা হয়ে যাচ্ছে। খুব বেশি হলে, যদি দক্ষিণ চব্বিশ পরগনা নিতে চাই, তাহলে পরেরটা আমাকে নিতে হবে। যে 4টে রেজাল্ট এসছে তার মধ্যে এই 4টে, আর নিচেরটা দরকার নেই। যদি কেউ দক্ষিণ চব্বিশ পরগনা নিয়ে কাজ করে তাহলে দুটো নেবে, নিয়ে তাকে মার্চ করতে হবে। তো আমি ওপরেরটাই নিচ্ছি। এটা হচ্ছে এইটা।
এটা একটু মানে এটা সোজা সোজা ভাবেই হয়, এখানেও ঠিক তাই। আমাকে মেটা ডেটা দেবে, মেটা ডেটাতে এটা একটা সিনারিও দিয়ে দিয়েছে, মানে ওইটার মধ্যে কিরকম ডেটাটা আছে এটা দিয়ে দিয়েছে, ইমেজটা, তার ইনফরমেশন, এসআরটিএম, রেজলিউশন কত 1 ARC, ল্যাটিটিউড লংগিটিউড দিয়েছে, এখানকার ডেট, অ্যাকুইজিশন ডেটটা দিয়েছে। আর এখান থেকে অনেক অপশন আছে, দরকার নেই, আমি এটাকেও ডাউনলোড করি। এটা খুব একটা বেশি হয় না। কোনটা লাগবে আমার? টিফটা লাগবে, টিফ, জিও টিফ। জিও টিফের সিম্বল এরকমই দেখতে হয়, এরকম টাইপের। এটা হলো এর ইয়ে এসআরটিএম। এটা হয়ে গেছে। আমি কিউজিআইএস ওপেন করি, পরে হচ্ছে কি সেখানকার ফিজিক্যাল যে ল্যান্ড ইউজ ব্যাপার, যে আর কি বিষয়গুলো, সেগুলো স্টাডি করতে এসআরটিএম ডেম, মানে ডেম, তাহলে এটার অ্যাকুইজিশনটা হলো এসআরটিএম অ্যাপ্লিকেশনটা। বিভিন্ন ধরনের যে ফিজিক্যাল ফিজিওগ্রাফিক যে মানে কি বলবো, ভূপ্রকৃতিগত যে আর কি বিষয়গুলো, সেগুলো স্টাডি করতে এসআরটিএম ডেম, মানে ডেম ডেটা কাজে লাগে। যেমন কোথাকার মানে কোথাও ভূমিভাগের যে উচ্চতা, সেটার যে পরিমাণটা, বা সেখানকার ল্যান্ড ইউজ প্যাটার্ন, বিশেষ করে হচ্ছে কি সেখানকার ফিজিক্যাল যে ল্যান্ড ইউজ, ফিজিক্যাল ফিজিওগ্রাফিক যে ডিস্ট্রিবিউশনটা, ফিজিক্যাল ল্যান্ড ইউজ নয়, ফিজিওগ্রাফিক যে ডিস্ট্রিবিউশনটা, বিশেষ করে ল্যান্ড কভার, সেখানকার ড্রেনেজ প্যাটার্ন, এমনকি এখান থেকে আমরা চ্যানেল প্যাটার্ন এবং স্টিম অর্ডারিং পর্যন্ত দেখাতে পারি। ভূমিভাগের ঢাল কোন দিকটাতে, হ্যাঁ, কত ডিগ্রি চারিদিকে। আচ্ছা, 3 নম্বর ব্যান্ড। ও, উইডথ সেটাও দিয়ে দিয়েছে, 30 মিটার, 30 মিটার, 30 মিটার। এখানে ইমেজগুলো দিয়েছে, কিন্তু লিস্টটা আমি চাইছি। এখানে হচ্ছে কোন ব্যান্ডের কি আর কি দেখানো হয় ভালো বোঝা যায়। ব্যান্ড 1-এ যেমন হচ্ছে কোস্টাল এরোসল, ব্যান্ড 2-তে হচ্ছে ভিজিবল ব্লু, ব্যান্ড 3-তে হচ্ছে ভিজিবল গ্রিন। এই যে সব ব্যান্ড যে উইডথ সেটাও দিয়ে দিয়েছে, 30 মিটার, 30 মিটার, 30 মিটার, আপ টু ব্যান্ড 9, 30 মিটার। এটা লাগবে যদিও। এই যে এটাতেও দেওয়া, এই যে 3-2-1, this color composite it is an close to true color that we can get with a Landsat ETM image. আচ্ছা, এখানে হচ্ছে কি 7-4-2, এটা কম্বিনেশন করলে ভেজিটেশন ভালো বোঝা যায়, ভেজিটেশনটা, ন্যাচারাল ভেজিটেশনটা ভালো বোঝা যায়। 4-5-3 এটা করলে ময়েশ্চারটা বোঝা যাচ্ছে, হ্যাঁ।
এটা হচ্ছে 432, এটা ফলস কালার মানে স্ট্যান্ডার্ড ফলস কালার। এরকম ভাবে সেই লিস্টটা পাবে। ন্যাচারাল কালার ল্যান্ডস্যাট 2 432, ফলস কালার আরবান, আরবান এরিয়াটা ভালো বোঝা যাবে। তারপরে আরবান এরিয়া ভালো বোঝা যাবে 764, কালার ইনফ্রারেড ভেজিটেশন ভালো বোঝা যাবে 543, এগ্রিকালচার 652, atmospheric penetration 765, healthy vegetation 652, land water 564, natural with atmospheric removal, short wave infrared vegetation analysis। এই যে এই হচ্ছে লিস্ট। এই কম্বিনেশন যদি ফলো করা হয় তাহলে ভালো বোঝা যায়। এটা সেন্টিনেল, যেরকম ভাবে ল্যান্ডস্যাট আছে সেন্টিনেলও আরেকটা স্যাটেলাইট সিরিজ। আইআরএস এরও যেটা বললাম ওরকম ভাবে করতে হবে।